আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে। তো ওই ভিডিওতে কিছু সংখ্যক ভাই আমাকে বলছেন যে হচ্ছে আমি যে কথাগুলো বলেছি এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এবং এভাবে সম্ভব না এত দ্রুত ভিসা পাওয়া। এবং অনেকেও আমাকে অনেক মানে খারাপ কথা বলেছে আর কি। তো সেগুলো নাই বলি। তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত খুলে বলবো আমি কিভাবে ভিসা পেয়েছি, এবং তো ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমত বলি, যে ভাইরা আমাকে বলেছিলেন যে হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং গুজব, তো তাদেরকে আমি প্রথমে আমার ভিসা কপিটা দেখাই, নাহলে বিশ্বাস করবেন না। একটু সময় দিবেন দয়া করে। তো এই আমার জার্মান ভিসা কপি। আর কিছু কথা বলি আপনাদের, যদি মনে যদি ইচ্ছা শক্তি থাকে অবশ্যই ইনশাল্লাহ আপনারা পারবেন। তো যারা কাতার থেকে ট্যুরিস্ট ভিসা প্রসেস করতে চাচ্ছেন তাদেরকে আমি বলি, আপনারা চাইলে কিন্তু ট্যুরিস্ট ভিসা সহজে ইউরোপীয় দেশে আসতে পারবেন। তো তার জন্য আপনারা, আমরা জানি আমরা নিজেরা কিন্তু আবেদন করতে অনেকটা মানে সমস্যা হয়ে যায় আর কি, ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করতে বা অনেক ডকুমেন্ট ম্যানেজ করতে। তো তার জন্য এজেন্সি সহায়তা নিতে হয়। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি মাত্র 18 দিনে ভিসা পেয়েছি। আমি হচ্ছে আপনার 10 দিন পুরো ডকুমেন্ট ম্যানেজ করতে আর কি, এনওসি, স্যালারি সার্টিফিকেট সব কিছু ম্যানেজ করতে আমার 10 দিন টোটাল, সব কিছু ডকুমেন্ট ম্যানেজ করতে লাগছে 10 দিন। আর আপনার ভিসা পেয়েছি টোটাল 8 দিন আর কি, এম্বাসিতে সাবমিশন করার পর 8 দিনে ভিসা পেয়েছি। তো আপনাদের বলবো যে আসলে ট্যুরিস্ট ভিসা পেতে আপনার কী কী পেপার ডকুমেন্ট ম্যানেজ করতে হবে। তো প্রথমত বলে নিই, আপনি আপনার যেই কোম্পানি একটি লেটার হেড আছে আর কি, আপনার কোম্পানি থেকে স্যালারি সার্টিফিকেট নিতে হবে এবং এনওসি নিতে হবে, নো অবজেকশন পেপার যেটাকে বলে। তো এগুলো নেওয়ার পর আপনার কোম্পানির যেই মালিক আছে ওনার কাছ থেকে আপনার সিল স্বাক্ষর নিয়ে নিতে হবে। তো নিয়ে নেওয়ার পর সব ডকুমেন্ট আপনার ভিসা আবেদনপত্র এবং অ্যাপয়েন্টমেন্ট এবং যত আর কি ডকুমেন্ট প্রয়োজন সবগুলো এক জায়গায় করে আপনাকে ভিএফএস এ ফাইল জমা করতে হবে। তো আমি জানি আপনারা নিজেরা হয়তো অনেকটা সমস্যায় পড়তে পারেন সব কিছু জমা করতে। তো আপনারা চাইলে এজেন্সির সহায়তা নিতে পারেন। আরেকটা বিষয় বলিনি আপনাদের, যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আপনারা চাইলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সর্বোচ্চ হেল্প করার আপনাদের চেষ্টা করব। আর একটা বিষয় আপনাদের বলি, আমাকে অনেক ভাই বলেছেন যে আপনি দেশের বদনাম করেছেন আর কি, এক দেশ থেকে আরেক দেশে চলে গেছেন ট্যুরের বিষয়ে। আসলে সত্য কথা বলতে, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন আসলে বাস্তবতা কত কঠিন। তো অনেক বাংলাদেশি ভাইয়ের আছে যারা বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসায় যায় এবং অন্য দেশে মুভ করে। তার কারণটা কি? কারণ বিভিন্ন এজেন্সি রয়েছে, তারা অনেক টাকা নিয়ে অনেক টাকা অনেক টাকা নিয়ে থাকে তাদের কাছ থেকে। তো তাদের কোনো উপায় থাকে না, শেষ বাধ্যগতভাবে তারা অন্য দেশে চলে যায়। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যারা কাতারে ফ্রি ভিসায় থাকি, আহ, তাদের কিন্তু সব ডকুমেন্ট ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যাবে। ব্যাংক স্টেটমেন্ট তো দেখানো পসিবল না, তো তার তার জন্য আপনাকে অবশ্যই কারো না কারো হেল্প নিতে হবে। তো আমি সবশেষে একটা কথা বলতে চাই, আমি কিন্তু সম্পূর্ণ আমার ভিসার জন্য আমি এক ভাইয়ের হেল্প নিয়েছি আর কি, পরিচিত। তো ওনার মাধ্যমে আর কি সব ডকুমেন্ট আমি প্রসেস করেছি। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমি ভিসা পেয়েছি। তো আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমাকে যে আমার কয়টা দেশ ট্রাভেল হিস্টোরি ছিল আর কি। তো আমি মালয়েশিয়া ছিলাম, আর এই যে কাতার, এই দুইটা দেশ আমার ট্রাভেল হিস্টোরি জাস্ট। এতে আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি। তো আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন। আর কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকতে পারে আমাকে অবশ্যই ফেসবুকে নক করতে পারেন, আমি আপনাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। আর আপনাদের একটা কথা বলি, আপনার ট্যুরিস্ট ভিসায় কিন্তু চাইলে যে কোনো দেশে ইজিলি মুভ করতে পারেন বা যে কোনো দেশে ঘুরে আসতে পারেন আর কি, 27টা দেশে। তো আমার ভিসাটি সেনজেন ভিসা ছিল আর কি, এই জন্য আমি সব দেশে ইজিলি ভাবে ঘুরতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যারা তো নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।